সরকার নিজেই পেলকে গেছে। এখন পেলকে এখানে এসে দেখে কন্ডিশন খারাপ, ও নিজেই পেলকে গেছে। হ্যাঁ, সরকার আমার যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও চলছে জানেন, শওকত মোল্লা, সেই শওকত মোল্লা পলাতক সেই গাড়ির ভিডিও দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। উনি চলে গেছে, উনি আর ঢুকবে বলে মনে হয় না। মানুষ সব আবেগে চলে এসছে, এখানেই তো আমাদের বিজয় উৎসব হয়েই গেছে। তো শওকত মোল্লা এখানে থেকে কি করবে? ওগুলোকে থাকার কোনো প্রয়োজন নেই। যাদবপুর একেবারে ভোট কেন্দ্রের গায়ে আর জানেন এই মুহূর্তে আইএসএফের কর্মী সমর্থকরা হাজির। অপরদিকে শওকত মোল্লা পলাতক, জানেন এক রাউন্ড ভোট একেবারে গণনা হতে না হতে শওকত মোল্লা বার হয়ে গেল গণনা কেন্দ্র থেকে। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, আমার যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও চলছে জানেন, ক্যানিং থেকে ভাঙড়ে প্রার্থী হয়েছিল শওকত মোল্লা, সেই শওকত মোল্লা পলাতক সেই গাড়ির ভিডিও দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। এবং এই মুহূর্তে আমার পিছনে আইএসএফের কর্মী সমর্থকরা একেবারে গণনা কেন্দ্রের গায়ে, এবং শওকত মোল্লা তিনি কিন্তু বার হয়ে গেছে এক রাউন্ড গণনা হতে না হতে। শওকত মোল্লা পলাতক এবং কি জানাচ্ছেন আইএসএফের কর্মী সমর্থকরা, এবং শওকত মোল্লার কাছে ছুটে গেলে তিনি কিন্তু গাড়ির জানালা বন্ধ করে দিয়ে তিনি কিন্তু এই যাদবপুর থেকে বার হয়ে যায়। এবং তিনি কি এই এলাকাতে ঢুকবে যাদবপুরে, কি জানাচ্ছেন আইএসএফের কর্মী সমর্থকরা, আমার সরাসরি কথা বলার চেষ্টা করব। বাংলার জনগণের রায় আর ভাইজানকে চেয়েছে ভাঙড়ের মানুষ, মা বোনেরা থেকে আরম্ভ করে যাবতীয় সমস্ত মানুষ। আজকে দেখো না, এখানে হাজারে হাজারে মানুষ সব আবেগে চলে এসছে, এখানেই তো আমাদের বিজয় উৎসব হয়েই গেছে। তো শওকত মোল্লা এখানে থেকে কি করবে? ওগুলোকে থাকার কোনো প্রয়োজন নেই, উনি চলে গেছে, উনি আর ঢুকবে বলে মনে হয় না। কি বলবেন, এখনো গণনা কেন্দ্র শেষ হয়নি, তাহলে কেউ জানতে পারলো? বাউনঘাটা অঞ্চল থেকে আগে যখন আমাদের 21-এ ভোট ছিল, বাউনঘাটা অঞ্চলে আমাদের একটু ফলাফল একটু খারাপ ছিল। তো এখন বাউনঘাটা অঞ্চল থেকে আল্লাহ চাইলে আমরা হাজারো ভোটে এগিয়ে রয়েছি, কোনো অসুবিধা নেই, চিন্তা করার কোনো দরকার নেই। আর আমাদের যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলছি, কোনো হতাশা হবেন না, অবশ্যই আমরা জিতে তারপরে ভাইজানকে নিয়ে আমরা বিজয় উৎসব করব, ভাঙড়ে নিয়ে যাব। শওকত মোল্লা বলছে আমরা জিতবো 50,000 ভোটে, আর এখন তিনি গণনা শেষ হওয়ার আগে বার হয়ে গেল। 50,000 ভোট, 50,000-এ কটা শূন্য হয় সেটা তো জানে না। তারপরে উনি কীভাবে জিতবে? উনি একটা ক্যানিং ইন হারমাদ মাতচোর, ওনাকে আর কি বলে আমরা বলবো? উনি এখানে জেতার কোনো স্বপ্নই ওঠে না। মানুষকে টাকা দিয়ে তোলাবাজি করার এখানে কোনো কাজ নেই। এখানে মানুষের ভালোবাসা, জনরস একটা তৈরি হয়েছে। তো আবেগ একটা আলাদা জিনিস দাদা। তো আমরা ভাঙড়ের মানুষ সবাইকে, ওই শওকত মোল্লা দাদা উনিও যদি থাকে অবশ্যই ওনাকে মিষ্টি খাইয়ে এখান থেকে নিয়ে যাব। আরে বার হয়ে গেছে, তিনি নিশ্চয়ই আসবে, তবে এইটুকু বিশ্বাস যে উনি আমাদের সঙ্গে অন্তত দেখা করে যাবেন। মিষ্টিটাও তো রাখা আছে না ওনার জন্যে। একদম ভাইজান জিতছে। পালাতক তো হবেই। আরে মানুষ এখান থেকে যেরকম মুসলিমরা যেরকম ভাইজানকে চেয়েছে, তার থেকে বেশি আমাদের হিন্দু ভাইরা বামনঘাটা থেকে এগিয়ে দিয়েছে। এটাই তো সব থেকে বড় খুশির খবর, এর থেকে কিছু আর পাওয়ার নেই। আমরা যেরকম ভাইজানকে ভালোবাসছি, তার থেকে বেশি ভালোবাসছে হিন্দু সম্প্রদায়ের মানুষরা। তারা দেখছে যে ভাইজান সঠিক মানুষ এবং সমস্ত জাতির হয়ে কথা বলছে। এরকম ভাইজান তো হিন্দুরাও পায়নি, মুসলমানরাও পায়নি। আজকে আমরা গর্বিত, নওশাদের মতন একজন এমএলএ আমাদের ভাঙড়ে দাঁড়িয়েছে এবং আমরা সামনেবারে জিতিয়েছি। এবার ইনশাল্লাহ ভাইজান জিতছে। এক্ষুনি যা পাওয়া খবর, বামনঘাটা থেকে ভাইজান এখন এক রাউন্ডে এগিয়ে আছে। এর থেকে বড় পাওয়ার আর কিছু হতে পারে না। এবং আরাবুল সাহেব ক্যানিং থেকেও জেতার সম্ভাবনা সব থেকে বেশি। আরে ইনশাল্লাহ ভাইজান জিতছে, জেতার কোনো মানে জিতবে এমন কোনো কথা নাই, জিতছে ভাইজান ইনশাল্লাহ। এটা জিতছে, জিতে গিয়েছে, এটা আমরা ধরে রেখেছি, ভাইজান জিতে গিয়েছে। আল্লাহ পাকে অশেষ রহম আছে ভাইজানের প্রতি, কোনো চাপ নেই। আমাদের শওকত মোল্লার নামে কুত্তা পুষবো, আর আমাদের ভাইজানের নামের হাজার হাজার সালাম। ভাইজানকে আমরা অত্যন্ত আমরা খুব ইয়ে করেছি, ভালোবেসেছি, বা ভাইজানকে আমরা এখনো ভালোবাসবো। কত নম্বরে ভোট দিয়েছিলেন? 5 নম্বর আইএসএফ করেছি। ভাইজান অবশ্যই জিতবে, 100 জিতবে আল্লাহর ইচ্ছায়। ভাইজান জিতে গেছে, শওকত মোল্লা পালিয়ে গেছে। ভাইজান জিতে গেছে, শওকত মোল্লা পালিয়ে গেছে ক্যানিং এ, যার নামের কুকুর পালিয়ে গেছে। ভোট আগেই শওকত মোল্লা বার হয়ে গেল। ও এমনি বুঝতে পেরেছে, ও তো অনেকদিন রাজনীতি করেছে, ও বুঝতে পেরেছে। আর এমনি তার আগে দুদিন আগে গ্রামে সব এজেন্টের কাছে গেছিলো, গিয়ে দেখে যে এজেন্টের সব খবর দিয়েছে যে আমাদের শুট খারাপ। ও তখন ওরা পালাবে কি তার আগে ও বোঝেছে ঠিক আছে আমি জিতে আসতেছি। এখানে এসে দেখে কন্ডিশন খারাপ, ও নিজেই পেলকে গেছে। হ্যাঁ, সরকার নিজেই পেলকে গেছে। এখন পেলকে গেছি কি কোথায় আশ্রয় গেছে এখন ঠিক বলা যাচ্ছে না। আর বাউনঘাটার নিয়ে ও ভরসা করতো, বাউনঘাটায় এমনি বাউনঘাটের প্রতি 1,500 ভোটে আর এই জিত। আইএসএফ 1,500 ভোটে বাউনঘাটায় জিত।
আর এমনি তো আমরা তো ও মাথা গরম করছিল যে আমি 1 লাখ ভোটে জিতে যাচ্ছি। ও ঠিকই বলেছে, কিন্তু করে উল্টো ও লোকের বুঝোবার জন্যই বলে যে আমরা জিতছি। ভাইজান দিচ্ছি যদি বলে তাহলে ওর পেছনে আর কেউ লোক থাকবে না। ও বলেছে ঠিক, কিন্তু ভাইজান জিততেছে কথা ও লোকে বলে, লোকের সামনে বলে না। কিন্তু ভাইজান 1 লাখ ভোটে জিততেছে, ও জানে। ও জেনে শুনে এমনি আমাদের গ্রাম থেকে যারা টিম কি করে তারে বলি যে চ তোরা যাবি, ওরা বলে আমরা কেউ যাবো না, কেরা মার কাজ যাবে ওখানে। হ্যাঁ, এখন ও না আসলেই নয়, ও একটা প্রার্থী সাহস করে এসে এখন এসে কোন জায়গায় নুকিয়ে নিজেরাই খুঁজে পাইনি। তাহলে ভাঙড়ে কে জিতছে? ভাঙড়ে আইসেফ দিচ্ছে, আইসেফের শক্ত কাঠি ক্যানিংও যাচ্ছে, ভাঙড়েও যাচ্ছে। হ্যাঁ, একটা বাড়ির 3টে খামার, যে বাড়ি যায় সেই বাড়ি আমার। কি বার্তা দেবেন? আপনারা তো এই পাশে বসে আছেন, ওপর দিক থেকে সওগাত মোল্লা বার হয়ে গেল, কি বলবেন? দেখুন, সওগাত মোল্লা তো এখন বাজে কটা, এখন 8:45 হয়েছে। ও 8:45, ও 7টায় বাড়ি যাওয়া দরকার ছিল। ওর এটা জানা ছিল না যেটা ভাঙড়। এত মানুষ দেখে কি পালিয়ে গেল ভয় নাকি? এত মানুষ কি, আরও মানুষ আসছে, রাস্তায় মানুষ আর আছে আমাদের। কে জিতবে ভাঙড়ে? ভাঙড়ে নওশাদ সিদ্দিকী শেষ কথা। নওশাদ সিদ্দিকী জিতে আমরা ফুল দিয়ে তাকে বাড়ি নিয়ে যাবো। আপনি আমি গণনা কেন্দ্রে এসছি। সওগাত মোল্লা তো বার হয়ে গেল, কি বলবেন? সওগাত মোল্লার অনেক আগে ভগবানপুরে যা মিটিং করেছে ওখানেই জামানত জব্দ হয়ে গেছে, ও বুঝে লেগেছে, তখন থেকে হাল ছেড়ে দিয়েছে। আসতে হয়, আসবে, অপেক্ষায় ছিল আজ দিনটার জন্য, 4 তারিখের জন্য। বিবাদের মধ্যে নাকি? এই দেখেন, এই নওশাদ সিদ্দিকীর দল যারাই করে এদের একটা নিয়ম শৃঙ্খলতা আছে, এরা হুটডাঙ্গা করবে না। আমি বলছি আমাদের আইএসএফ কর্মীদেরকে কেউ হুটডাঙ্গা করার জন্য চিন্তা ভাবনা করবে না। আইএসএফ যত জায়গায় প্রার্থী দিয়েছে ইনশাআল্লাহ হয়তো সব জায়গায় জিতে যাবে। তাহলে ওদের মতন রাজনীতি আমরা করব না। প্রত্যেকেই গ্রামবাসী আমরা, এটা মাথায় রাখতে হবে। কেউ ঝুট ঝামেলার মধ্যে আমরা জড়াবো না। ভাঙড়ে একটা ভালো সুন্দর পরিবেশে ভোট হয়েছে, সেরকম সুন্দর সুস্থ রাখবো। আশা করি সবার কাছে অনুরোধ করব, কেউ উত্তেজিত হবেন না। কাউন্টিং শেষ হোক, যে যার ঘরে যেতে হবে।